নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিনা শুরু হয়, ব্যভিচার শুরু হয় কোত্থেকে? চোখ থেকে। জিনাল আইনে আন নাজর, তাহলে ব্যভিচার, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা শুরু হয় চোখ থেকে, চোখে দেখার পর থেকে। আর মাঝখানে আরো কিছু অঙ্গ ব্যবহার হয়, কান দিয়ে শুনে, জিহ্বা দিয়ে বলে, হাত দিয়ে ছুঁয়ে দেয়, পা দিয়ে এগিয়ে যায়। কিন্তু এগুলো যদি ব্যবহার নাও হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ান নাফসু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, অন্তর ভিতরের চাহিদা এটা আকাঙ্ক্ষা করে, পরিকল্পনা করে, গুনাহের ছক সাজায়। এরপরে আর কি কি করা দরকার এই নারীকে নিয়ে, ছবি নিয়ে, অস্থির দৃশ্য নিয়ে, উলঙ্গপনা, বেহায়াপনা। তো এক পর্যায়ে অন্তরের এই পরিকল্পনা চলতে থাকে। নবীজি বলেন, এরপরেই ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাদ্দিবু, লজ্জাস্থান সেই জেনাটাকে, ব্যভিচারটাকে চূড়ান্তে পরিণত করে বা করে না, মানে অন্তরের পরেই লজ্জাস্থান। লজ্জাস্থান এরপরের ধাপই লজ্জাস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য এই অব্যাহত নজর, অব্যাহত। প্রথম তো লাগছিল গুনাহের এক ফোঁটা, কিন্তু এই ধারাবাহিক তাকানো, চেয়ে দেখা, এই কলিজার ভিতরে অন্ধকারটা বড় করে ফেলে। আর এই সারাক্ষণ অস্থির দৃশ্য দেখতে দেখতে, নারী ছবি, মোবাইল, ধীরে ধীরে অন্তরে বিভিন্নমুখী হারাম পরিকল্পনা হতে হতে, নাউজুবিল্লাহ, শুধু বুঝার জন্য বলতেছি, কোনো কিছু না মিললে শেষ পর্যন্ত নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, হারাম বীর্যপাত করে এই জিনা এবং ব্যভিচারের এই গুনাহ চলতে থাকে। একটা সময় জীবনও যায়, যৌবনও যায়, শরীরের সক্ষমতা, যৌবনের ক্ষমতাটাও নষ্ট হয়, আখিরাতটাও বরবাদ হয়ে যায়। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই অপদার্থ তখন দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সরাসরি আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সূরা নূরের আয়াত 18 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমানদারদের সমাজে, মুসলিম জনবসতিতে যারা ফাহিশা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার প্রচার প্রসার করে, ছড়িয়ে দেয়, পছন্দ করে যে নোংরামি ছড়িয়ে পড়ুক, যে সমস্ত যুবকগুলো নারী দেখে, ছবি দেখে মোবাইলে দিন রাত, এই অসভ্যরা চায় এই সমাজের সব মেয়ে রাস্তায় চলে আসবে। যেই সমস্ত লম্পট নারী দেখে অভ্যস্ত, নাটক, সিনেমার জিনা ব্যভিচারের দৃশ্য দেখে অভ্যস্ত, ওদের চাহিদাটা কি? ওদের চাহিদা হলো বেশি থেকে বেশি নারীরা বেপর্দা হোক, সে আরো দেখে। তাহলে আল্লাহ তাআলা বলেন, যারা এটা পছন্দ করে যে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, অশ্লীলতা মানেই হলো, ফাহিশা মানেই হলো আয-যিনা ওয়া মা আশবাহু, জিনা, ব্যভিচার এবং নারীর সাথে সম্পৃক্ত যত গুনাহ, এটারে বলে ফাহিশা, ফাহশা, ফাওয়াহিশ। এজন্য আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা, ফাহিশা, অশ্লীল। একের সরাসরি তাফসীর আল্লাহই করে দিয়েছে। এজন্য অসৎ যুবক, চরিত্রহীন যুবক করে আল্লাহ বেইজ্জতি করবে, মনে রাখ। সাফ কথা, আমি পরিষ্কার বলি, আমি হইলে আমারেও, তুমি হইলে তুমি, পাঞ্জাবিওয়ালা হলে পাঞ্জাবিওয়ালারেও
টুপিওয়ালা হলে টুপিওয়ালা, আল্লাহ তারে বেইজ্জতি করবেই দুনিয়াতে। যদি তওবা না করে, যদি গুনাহ থেকে না ফিরে, যদি আল্লাহ মাফ না করে, তাকে আল্লাহ লাঞ্ছিত করবে দুনিয়াতে। আল্লাহর ওয়াদা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সরাসরি ওয়াদা। এজন্য ভাইয়া চালাকি মনে করে, চালাকি মনে করে। মোবাইলের এই সীমাহীন আসক্তি, মোবাইল প্রয়োজন, আমরাও বলি। বড় মোবাইলের দ্বারা অনেক প্রয়োজনীয় কাজ ঠিক আছে থাকতেই পারে, চাকরি, ব্যবসা, পড়ালেখা, বিভিন্ন কর্ম, কিন্তু 24 ঘন্টা এটা নিয়ে পড়ে থাকা, এটা কি? এসএসসির ছাত্র, তোমার এটা এত দরকার হলো? ক্লাস 8-এর বাচ্চা, তোমার এটা এত দরকার কা? 16 বছর বয়স, 12 বছর, 14 বছর বয়স, তোমার এত দরকার কেন? বলেন, আমরা বুঝি না? আমরা সিরা খাই। হ্যাঁ, তুমি দিন রাত তুমি মোবাইল দিয়ে জোনায়েত বাগদাদির ওয়াজ শোনো। হ্যাঁ, আমরা বুঝি না, আমরা ভাত খাই না। এই বেলার খানাটা একটু দেরি হয়ে গেছে, না রে? দুপুরের ভাত তো খাইছি, আজকেরটা একটু দেরি হয়ে যেতেছে, এখন অনেক রাত হয়ে গেছে, ভাত খেয়েছি না। এটা তো এই বেলারটা না, বাকিগুলো কি? এজন্য ভাই, আমরাই কয়েকজন, হোক 50 জন, হোক 100 জন, আমাদেরকে এটা মনে রাখতে হবে। পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি সারা, টুফিওয়ালা হোক আর টুফি ছাড়া হোক, মোবাইলের আসক্তি আপনাকে গুনাহ করাবেই করাবে, গুনাহ করাবেই করাবে, গুনাহ করাবেই করাবে। এজন্য গুনাহের এই আসবাব আলাদা রাখতে হবে, এটার থেকে নিজের থেকে মুক্ত রাখতে হবে। বলে আমি ডেইলি বলি, যদি মনে করেন বড় মোবাইল কারো প্রতি 10 মিনিট পর পর যৌক্তিক কাজে লাগে, তারও উচিত এটার আলাদা রাখা। কেন? ওই 8 মিনিট সময়, 9 মিনিট সময় পরে না লাগতেছে, 9 মিনিট আলগা থাকে না। 5 মিনিট পর পর লাগে, 4 মিনিট আলগা থাকে, এটার আলাদা রাখেন, তাইলেও গুনার মাত্রা কমে যাবে। নাইলে কমবে, নাইলে হবে না, নাইলে হবে। মদের বোতল হাতে ওরে আস্তাগফিরুল্লাহ পড়ালে হবে, বিড়ি সিগারেট হাতে তারে আস্তাগফিরুল্লাহ হবে। আমগো দেশের বহুত বড় বুড়া মিয়া সাদওয়ানে বিড়ি হাতে নিজে বিড়ি খাইতেছে, এমনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাকে এটা বলতেই হবে। এজন্য আমি অনুরোধ করছি, এই রাত গভীরে আমরা সবাই আজকে, আপনারা জানেন না, এই একজন ছেলে হলো, মনে রাখেন, এই মোবাইলের ভিতরে সম্মোহন আছে, এই মোবাইলের ভিতরে মাসহুর করা হয়, অর্থাৎ কোন ব্যক্তিকে যেরকম জাদুগ্রস্ত করা হয়, জাদু করে যেরকম কোন মানুষকে ভিন্ন রকম বানায় ফেলা হয়, তখন আর সে নিজের কিছু বুঝে না, নিজের কিছু ভাবে না। জাদুগ্রস্ত ব্যক্তি, এই মোবাইল ধীরে ধীরে বেঈমান আজকের প্রজন্মকে জাদুগ্রস্তের মতো সম্মোহন করছে। পুরা অনুভূতি আমি এখন বলছি, মুসাগারা এখন মাহফিল ছিল, তো একটা ছেলে সে সামনে আইয়া চেয়ারে বসছে, ওখানে চেয়ারে বসার জায়গা করছে বৃষ্টির কারণে। এখন তার পিছনে সবগুলো লোক হলো মুরব্বী মানুষ, বয়স্ক লোক গ্রামে, আর হেতে এনে আইয়া সামনে একটা চেয়ার দিয়া সরাই এমনি বইয়া ভিডিও করতেছে। তো আমার বিবেকে আইলো যে দেখেন পিছনে এতগুলো মুরব্বী, তার বিবেকটার মধ্যে একটা বার এই কথা ভাবনাও তো আসা উচিত ছিল যে কিরে আমি এনে কই বললাম। ভেবে দেখেন তো বিষয়টা, মানে মাসউর, অর্থাৎ তার ব্রেন আর সুস্থ স্বাভাবিক কোন কাজ করে না। এটাই এখনকার ছেলে, লক্ষ লক্ষ ছেলে, কে মা কে বাবা, তার কোনো বংশ আছে কিনা, তার কোনো ইজ্জত আছে কিনা,
এটা মানাবে কিনা, এটা উচিত কিনা, তার কোনো আল্লাহ আসেনি, নবী আসেনি, তার কোনো ধর্ম আছে কিনা, আহারে কিচ্ছু নাই তার। তার মোবাইলটার দ্বারা সে এমন ভাবে নিয়ন্ত্রিত যে এটাই তাকে হাসায়, এটাই তাকে কাঁদায়, এটাই তাকে ডিজাইন করে দেয়, এটাই তাকে সাজায়, এটাই তাকে হাঁটায়। আর ভিন্ন কিছু তার নাই। কে তার আল্লাহ, কে তার নবী, কে তার মা, কে তার বাবা, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। এভাবে শেষ পর্যন্ত একদিন জাহান্নামের আগুনে পড়া ছাড়া আর কিছুই নেই। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ঈমানদার মুত্তাকি বান্দাগণ যে পথে চলে সে পথের উল্টো পথে চলবে, খোদার কসম আল্লাহ বলছে আমি তারে সেই উল্টো পথেই চালাবো এবং সেই উল্টো পথেই একদিন জাহান্নামে ফেলবো। যেন তালেবেলে মর বলি, তালেবেলে যে কয়েকজন আছে চালাকি করিয়া কেউ টের পায় নাই, মোবাইল টিফো আলগা, বাড়িতে গেলে আশেপাশে চালাকি মনে করো। একদিন দেখবা তুমি ছিলা বেকুব আর বাকিরা সবাই চালা। বাকি বন্ধুরা সবাই চালাক ছিল, তুমি বোকা ছিল যে নিজের পায়ে নিজে কুড়াল মারছো। একদিন আর কেউ তোমার খবর নিবে না, এই পৃথিবীর কেউ আর চিনবে না। কত হারামখোর, কত পাপী, কত নাফরমান এই পৃথিবীতে পাত্তাও নাই, খবরও নাই, খবরও নাই। কিন্তু ঈমানদার মুমিন মুত্তাকি 1000 বছর পরেও পৃথিবী তাকে স্মরণ করে। রাবেয়া বসরিরে সবাই চিনে, কিন্তু বসরার সুন্দরী নারীকে কেউ চিনে না। আব্দুল কাদের জিলানীকে সবাই চিনে, কিন্তু বাগদাদের কোন ধনী ব্যক্তি, ক্ষমতাশালী ব্যক্তির নাম কেউ চিনে না, কেউ চিনে। সুখে থাকলেও মরে যাবে, দুঃখে থাকলেও মরে যাবে, রাজপ্রাসাদে থাকলেও মৃত্যু হবে, কুড়ে ঘরে থাকলেও মৃত্যু হবে, 3 বেলা খানা খাইলেও মৃত্যু হবে, উপাস থাকলেও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন হাসে নাই তারও মরণ হবে, জীবনে যে কাঁদে নাই তারও মৃত্যু হবে। 900 বৎসর যে সুখে ছিল, আল্লাহর নাফরমানি করছে, তারও মৃত্যু হবে। 950 বৎসর নূহ নবী ঈমান আমলের উপরে ছিল, ওনারও মৃত্যু হয়েছে কিনা? তাহলে 950 বৎসর পরের মানুষটাও যেহেতু মরতে হইছে, তো তুমি আমি মরতে হবে না? আমার কাছে কিতাব আছে, ওই কিতাবে স্পষ্ট আছে হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে, হে নবী নূহ, উনি তো পৃথিবীতে ছিলেন 950 বছর, ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, কোরআনের আয়াত। আল্লাহই বলছেন 950 বছর ছিলেন। মৃত্যুর পূর্বে ওনারে জিজ্ঞেস করছে, হে নবী নূহ, দুনিয়াতে আপনি কতক্ষণ ছিলেন? মৃত্যুর মুহূর্তে হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন, একজন ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল, ধরে নাও যে ঘরটা এত ছোট, তো ওই ঘরের 2টা দরজা, লাহু বাবান, এই 2 দরজার এক দরজা দিয়ে ঢোকে আর আরেক দরজা দিয়ে বাইর হয়। উনি বলেন, আল্লাহর কসম, আমার কাছে মনে হইতেছে আমি যেন ওই ব্যক্তির ছোট্ট ঘরে এক দরজা দিয়ে ঢুকলাম, আরেক দরজা দিয়ে বাইর হইলাম, মাঝখানের যেটুকু সময় এই ঘরের এই পাশ থেকে ওই পাশে যাইতে আমার এখন 950 বছর, এতটুকুই মনে হয়েছে। 60 বছর কি মনে হবে? 70 বছর তখন কি মনে হবে ভাই? যদি 950 বছর এতটুকু মনে হয়। এই জন্য আজকে যে আয়াতটা আমি পড়ছি, এই আয়াতের বক্তব্য এটা, এক নিশ্চিত সত্য, এক চিরন্তন বাস্তবতা, এক অনিবার্য সত্য। এই পৃথিবীর বন্ধু শত্রু, ইমানদার বেঈমান, আস্তিক নাস্তিক, প্রাণী পশু জন্তু জানোয়ার মানুষ মাখলুক যা কিছু যে সত্যকে সকলেই স্বীকার করে, তার নাম মৃত্যু। এক ছোট্ট পিঁপড়াও মৃত্যু বুঝে, এক মশাও মৃত্যু বুঝে, এক কুকুরও মৃত্যু বুঝে, যার কারণে লাঠি দেখলে কুকুরও দৌড় দেয়।
লাঠি দেখলে বিড়ালেও দৌড় মারে, পিঁপড়াটাও বাঁচতে চেষ্টা করে, একটা মশাও উড়াল দেয়, বাঁচার চেষ্টা করে। তাহলে মৃত্যু এমন একটি সত্য যেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। তো আল্লাহ তাআলা এখানে বলেন, বান্দা তুমি বুঝো কিংবা না বুঝো, আনুগত্য করো আর নাফরমানি করো, ইবাদত করো আর অবাধ্যতা করো, তুমি হালাল খাও আর হারাম খাও, তুমি সেজদা দাও বা না দাও, একদিন সত্যি সত্যি সাকরাতুল মাউত, এই শব্দটাই শুধু আমি বললে শেষ, একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে প্রত্যেক মানুষকে। ভাইয়া আল্লাহ বলছে জাআত সাকরাতুল মাউত বিল হক, সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা হবে, আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকে তুমি বহুদিন পলায়ন করেছিলে, মরতে তুমি কখনোই চাও নাই, কিন্তু বাঁচতে তুমি পারলা না, বাঁচতে তুমি পারলা না, মৃত্যু যন্ত্রণা তোমার শোয়া ফেললো, তোমার মৃত্যুর সময় হয়েই গেল, অথচ তুমি মরতে চাও না। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, তুমি পলায়ন করতে চেয়েছিলে বারবার, তোমার দাদাও মরতে চায় নাই, তোমার বাপও মরতে চায় না, কিন্তু থাকতে পারে, পারছে? কথা বলেন না। আমার দাদা আমার বাবা আছে? নাই, নাই। তো আল্লাহ তাআলা বলেন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। প্রিয় ভাই, এই কথাটাই আমি বুঝাইতে চাই, আমাদের প্রত্যেক অনুগত অবাধ্য ইমানদার নাফরমান, আমাদের প্রত্যেকের একটি নির্ধারিত সময়ে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, সাকরাতুল মাউত যেটারে বলে, আর সেই মৃত্যু যন্ত্রণায় সে আমাদেরকে ধরবে, সেটা গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে মনে রাখবেন তাফসীরে আছে, কোন ব্যক্তি ইবাদত আমল যত বড় নেককার হোক, চাই সে নবী হোক, চাই সে নবীদের সরদার হোক, চাই সে সাইয়্যিদুল আম্বিয়া হোক, চাই সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক, ওনারও মৃত্যু যন্ত্রণা ছিল। আবার সর্বনিকৃষ্ট কাফের ফেরাউন নমরুদেরও মৃত্যু যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ মুক্তি পায়। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারও মৃত্যুর যন্ত্রণা হয়েছে, ফেরাউন নমরুদেরও মৃত্যু যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ মুক্তি পায় না। হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক, চেহারা বারবার ঘামে ভিজে যাচ্ছিল। উনি বলেন, আমি বাটিতে করে পানি আইনা দিছি, আর যেন বলতেছিলেন ইন্না লিল মাউতি সাকারাত, আহা মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় যন্ত্রণা। এক ইমানদার, তিনি সাইয়্যিদুর রাসূল, তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমানদারেরও মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর উদাহরণ দেই। নবীজির একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। আমর ইবনুল আস অনেক বড় সাহাবী, মিশর বিজেতা সাহাবাদের মধ্যে উল্লেখযোগ্য সাহাবা যারা, তার মধ্যে উনি একজন। এই সাহাবী মিশর বিজয় করেছিলেন, ইসলামের ইতিহাসে বড় বড় যুদ্ধের সেনাপতি ছিলেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ একান্ত সহচরদের একজন ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ছেলে আব্দুল্লাহ, তিনিও সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। এই ছেলে আমর ইবনুল আস যখন মৃত্যুর মুখে, নবীজির এই সাহাবী মৃত্যুর মুখে যখন ওনার শেষ অবস্থা, আমরা কিতাবে পড়ছি, আমার কাছে কিতাব আছে, গাড়িতেই আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই আয়াতের উপরে একটা কিতাবে আছে আমার কাছে, এইটার থেকে আমি পড়ছি। আরব বিশ্বের একজন বিখ্যাত আলেম ডক্টর আয়েজ আল কারনি, বর্তমান সময়ের একজন খুব নামকরা জনপ্রিয় আরবি লেখক আয়েজ আল কারনি, ওনার লেখা কিতাব অনেক সুন্দর। আলেম যারা আছেন আপনারা পড়লে পাগল হয়ে যাবেন, এত এত সুন্দর লিখছেন, এত ভয়ঙ্কর আবেগ দিয়ে লিখছেন। তো হযরত আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ওনার ছেলে,
মৃত্যুর মুখে ওনারে বলতেছিলেন, আব্বা আপনার মৃত্যুর যন্ত্রণাটা, এই ভাই শুনেন এই 5টা মিনিট, মৃত্যুর যন্ত্রণাটা আপনার কাছে কেমন লাগতেছে এখন? উনি একজন সাহাবী, উনি মিশর বিজয়ী সাহাবী, ইসলামের ইতিহাসের একজন বিখ্যাত সেনাপতি। এই মৃত্যুর যন্ত্রণা আমার মনে হইতেছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে। তাহলে ভাবেন তো বাপ, গত 30 বছর ধরে সুদ খায় যে হারাম কর, তার কি হবে? এই ভাই, গত 40 বছর ধরে যে হারাম রোজগার করে, ওর কি হবে? খোদার 365 দিনে 1 বছর কি যে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, ওর কি হবে? সারা রাত উলঙ্গ ছবি দেখে যে যুবক, তার কি হবে? 20 বছর ধরে, 30 বছর ধরে, 10 বছর ধরে যে নারী বেপর্দা, আহা, আমার সেই বোনের কি হবে? 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খায়, কথায় কথায় গালি দেয়,